গল্পের নাম প্রকৃত সফল। কার শক্তি বেশি, সূর্যের না বাতাসের? সূর্য বলে আমার, বাতাস বলে না আমার। তর্ক বাঁধে। সূর্য বলে আমি সকলের চেয়ে বড়, গায়ে অনেক শক্তি আমার। আমার মুখ দেখে রাতের আঁধার পালায়, ভোরের আলো ফোটে, গাছে গাছে পাখি ডাকে, ফুলকুড়িরা চোখ মেলে চায়। আলোয় ঝলমল করে চারিদিক, চাষিরা ব্যস্ততা বাড়ে, মাঝি শক্ত হাতে হাল ধরে। সকাল গড়িয়ে দুপুর আসে, আবার কখনো গনগনে রোদে তেতে ওঠে মাটি, মাটির বুকে চির ধরে। পথ চলতে গিয়ে ক্লান্তিতে ভেঙে পড়ে দূরের পথিক, তৃষ্ণায় তার গলা শুকিয়ে আসে। সন্ধ্যা নামতেই আমি চলে গেলে অন্ধকারে ঢেকে যায় গোটা পৃথিবী। বাতাস বলে আমি ছোট কিসে, শক্তিতে আমার জুড়ি নেই। আমি বাঁচিয়ে রাখি মানুষকে, বাঁচিয়ে রাখি আর সব প্রাণীকেও। গাছপালাও আমাকে ছাড়া বাঁচতে পারে না। আমি গাছের শাখায় দোল দিই, চারদিকে ফুলের মিষ্টি সুবাস ছড়িয়ে দিই। আমি প্রতীকের পথ চলার ক্লান্তি দূর করি, আর যখন আমি ক্ষেপে উঠি তখন আমাকে পাই কে? হাতের কাছে যা কিছু পাই লণ্ডভণ্ড করে দিয়ে যায়। গাছের ডাল ভাঙে, ঘরের চালা ওড়ে, মুখ তুবড়ে পড়ে বুড়ো বট, ফুঁসে ওঠে সাগর নদী, বিরান হয় লোকালয় আর ক্ষেতের ফসল। কথায় কথা বাড়ে, কেউ দমবার পাত্র নয়, শক্তির বড়াই চলল অনেকক্ষণ ধরে। এমন সময় সেই পথ ধরে চলছিল একটি লোক, গায়ে চাদর পরে আছে লোকটি। লোকটিকে দেখে গম্ভীর গলায় সূর্য বাতাসকে বলল, তর্ক করে কী লাভ বলো? তার চেয়ে পরীক্ষা হোক কার শক্তি বেশি। ঠোঁট উল্টিয়ে বাতাস বলল, পরীক্ষা? সে আবার এমন কি? জিত হবে আমারই। ঠিক হলো, লোকটির গায়ের চাদরটি খুলে নিতে হবে। যে এই কাজটি করতে পারবে সে জয়ী হবে। যেই কথা সেই কাজ। প্রথমে বাতাস তার কাজ শুরু করলো। সে এক তুমুল কাণ্ড। বাতাসের তোড়ে ঘরবাড়ি থরথর করে কেঁপে উঠল, বিকট শব্দ করে বাজ পড়ল, ঠান্ডা হাওয়ায় কাঁপুনি ধরে আর কি। লোকটি চাদরটিকে তার গায়ে ভালো করে জড়ালো, তারপর প্রাণপণ ছুটল। বাতাস যত জোরে বইতে থাকলো, সে তত জোরে চাদরটিকে গায়ে জড়িয়ে নিল। বাতাস তার যতটুকু সাধ্য ছিল চেষ্টা করলো, কিন্তু কাজ হলো না। লোকটি তার গা থেকে চাদর খুলল না। এবার সূর্যের পালা। সূর্য তাপ ছড়াতে শুরু করলো। দেখতে দেখতে গনগনে রোদে আকাশ ভরে গেল। রোদের আঁচে প্রতীকের গা পুড়ে যায় আর কি। পিপাসায় বুঝি বুক ফাটে, দরদর করে ঘামতে শুরু করলো সে। তারপর একটানে গা থেকে খুলে ফেলল চাদরটি। অবাক দৃষ্টিতে সব কাণ্ড দেখল বাতাস। ভারী লজ্জা হলো তার। মিছিমিছি তর্ক করেছে সে, অকারণে বড়াই করেছে। বন্ধুরা, কথায় নয়, কাজেই শক্তির পরিচয় দিতে হয়। গল্পটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।